إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার দ্বীনের তার ইবাদতের জন্য এই সুন্দর মসজিদ নির্মাণের সুযোগ করে দিয়েছেন এবং এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কিরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। দোয়া করি আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে আপনাদের গ্রামে মূল ভিতরের মসজিদ যেটা, সেটাও দেখার সুযোগ হলো। আপনারা হয়তো মানুষ বেশি হয়েছে, বড় জায়গার প্রয়োজন, সেটার চতুর্দিকে ঘর বাড়ি বড় করার সুযোগ নেই, এজন্য হয়তো খোলামেলা জায়গায় আপনারা বড় মসজিদ নির্মাণ করেছে। এটি অত্যন্ত দুঃখের কথা, নাকি? হ্যাঁ, দুঃখের না আনন্দের? আনন্দের। কিন্তু আমি যেন মনে করছি দুঃখের কথা। বললেন কেন? যদি আনন্দের হইতো তাহলে আনন্দে মানুষের মসজিদ ভরে যেত, ঠিক না? কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে আসলে খুবই দুঃখের কথা এটা। তাই কেউ হয়তো এইদিকে ঘুরে বেড়ায়, দোকানে ঘুরে বেড়ায়, চা খায় বেড়ায়, জিলাপি খায় বেড়ায়,
কিন্তু মাহফিলের জায়গায় আসতে চায় না। শোনেন, সবাই কিন্তু সৌভাগ্যবান হতে পারে না, ঠিক না? সৌভাগ্যবান তারাই, আমরা সবাই জানি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা কোনগুলো? মসজিদ। আর পৃথিবীর মাঝে খারাপ জায়গা কোনগুলো? বাজার। তা আপনারা যারা এই মসজিদে সমবেত হয়েছেন, আপনারাই হলেন শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা ওই দিকে ঘুরে বেড়ায় এখনো এই গভীর রাতে, শীত, তারপরেও ঘুরে বেড়ায়, নিশ্চয়ই তারা খারাপ জায়গার খারাপ মানুষ। সহজ কথা, খারাপ জায়গার খারাপ মানুষ। অতএব সৌভাগ্যবান সবাই হতে পারে না। আল্লাহ সৌভাগ্য দান করেছেন আপনাদেরকে। বলুন আবার আলহামদুলিল্লাহ। একটু কি আগায় আসা যায় না? ওইদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা একটু আগে আসেন। বাইরে যারা এখনো দাঁড়িয়ে আছেন, ঘুরে আছেন, ভিতরে আসুন। আমরা খুব দীর্ঘ সময় নেব না। কিছুক্ষণ আগে আপনাদের মাঝে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের এই আরেকজন অত্যন্ত সুপরিচিত মানুষ, শেখ এম ইউসুফ আলী নুরি। তার আগে আলোচনা রেখেছেন আপনাদের এলাকার এই কৃতি সন্তান জাহিদ হোসাইন আস-সাইফি, আরেক সন্তান শরীফুল ইসলাম। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই গ্রামে কয়জন আলেম আছে? ওনারা বললেন মাত্র বোধহয় 2 জনেই, নাকি? হ্যাঁ, মাত্র 2 জনেই। এটাও আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ না দুঃসংবাদ? না, হ্যাঁ, দুঃসংবাদ এটাও। এত বড় গ্রাম, প্রায় কয়েক শত পরিবার, না প্রায় 300-র ঊর্ধ্বে, 400, হ্যাঁ 400-300 পরিবার। 100 পরিবারের জন্য যদি একটা আলেম হয় তাহলেও তো কয়টা দরকার? তাহলেও 3টা দরকার। কিন্তু 100 পরিবারের একটা আলেম দিয়ে কিছুই হবে না। তাহলে এটাও আপনাদের জন্য দুঃসংবাদ। আলেম যারা থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে এই আলেমদের মাধ্যমে আপনাদের সমাজের মানুষকে নামাজি হিসাবে রাখবেন, ঠিক না? কারণ আলেমদের দায়িত্ব একটু স্মরণ করে দেওয়া, একটু মানুষকে বলা, একটু বোঝানো। যখন আলেম থাকবেন, তিনি যেখানেই থাকেন, যেখানেই চাকরি করেন, কিন্তু এলাকায় যখন যাতায়াত করবে, খোঁজ খবর নেবে, সুতরাং আপনারা চেষ্টা করবেন আলেমের সংখ্যাও একটু বাড়াতে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এক সময় ছিল মানুষ মাদ্রাসায় পড়লে মনে করত যে তার আর কোনো গতি নাই, ভিক্ষা করে খাইতে হবে। হ্যাঁ, ঠিক না? এক সময় ছিল, কিন্তু এখন উল্টে গেছে। এখন উল্টে গেছে, বলে যে বিএ পাশ করেও ঘুরে বেড়াইতে হয়, কিন্তু কেউ আলেম পাশ করে ঘুরে বেড়ায় না, তার আল্লাহ একটা রুজি রোজগার ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, উল্টে গেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক, আপনার ছেলেকে মেয়েকে অনেক শিক্ষিত করলেন, কিন্তু আফসোস, যত তারে শিক্ষিত করলেন তত সে আপনার সাথে দুর্ব্যবহার করে, ঠিক না? খালি দুর্ব্যবহার না, বাড়ি দখল করে আপনাকে বাড়ি থেকেও বাইর করে দেয়। কিন্তু মাদ্রাসায় যদি কাউকে শিক্ষিত করেন,
ওই মাদ্রাসায় শিক্ষিত সন্তান কষ্টে থাকলেও বাবা মার সাথে পারতপক্ষে দুর্ব্যবহার করে না, বাবা মার সাথে ভালো আচরণ করে। যার কারণে এখন এই গ্রামগঞ্জে শুধু নয়, ওই আধুনিক ঢাকার রাজধানীর বুকেও দেখবেন এখন মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়ানোর জন্য খুবই আগ্রহী। বলুন আলহামদুলিল্লাহ। এটি একটি বড় ধরনের সুসংবাদ। সবারই মন চায় আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবারই মন চায়, কিন্তু মন চাইলেই কি পাওয়া যায়? পাওয়া যায় না। পাওয়া যাবে তখন যখন আমার সন্তানকে আগে আমি শিখাতে পারবো। তাকে কোনোদিন রব্বির হামহুমা শিক্ষা দেই নাই, যেখানে শিক্ষা পাবে তার কাছেও নিয়ে যাই নাই, যার কারণে সে শিখেছে গালিগালাজ, শিখেছে দুর্ব্যবহার, শিখেনি বাবার সাথে ভালো ব্যবহার, বাবা মার সাথে এবং বাবা মার জন্য দোয়া করবে, এই শিক্ষা হয়নি। আমাদের ভাই বলতেছেন বাস্তব কথা, খোঁজ নিয়ে দেখেন কোন আলেম সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। আমি একটি ঘটনা অনেক জায়গায় বলেছি, পত্রিকায় দেখেছি। সেই আধুনিক ঢাকা উত্তরার মতো জায়গায় বাবা শিক্ষিত মানুষ ছিলেন, অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষিত করেছেন। এমনকি সেই রাজধানীর বুকে ছেলে মেয়েদের জন্য ফ্ল্যাট বাড়ি বানায় দিয়েছে। কিন্তু এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেলেন, কোনো ছেলের ঘরে তার আর আশ্রয় নাই। অসুস্থ হলেন, আশপাশের মানুষেরা তাকে নিয়ে যায় হাসপাতালে ভর্তি করালেন। বেচারা হাসপাতালে মারা গেলেন। তথ্য অনুযায়ী ছেলের নাম্বারে ফোন দিচ্ছে যে আপনার বাবা মারা গেছেন, লাশ নেওয়ার ব্যবস্থা করেন। ছেলের জবাব কি? ছেলে জবাব দিচ্ছে, আমার মিটিং আছে, আমি অনেক ব্যস্ত, আমার পক্ষে সম্ভব নাই, মানুষকে দিয়ে দেন লাশ। নাউযুবিল্লাহ। এটা হলো উন্নত শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত। আর আপনার ছেলে যদি আলেম হতো, তার ভিতরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, আল্লাহর ভয় থাকতো, সে দূর দেশে থাকলেও বলতো কখন আমি ছুটে যাব আমার বাবার কাফন দাফন জানাজার ব্যবস্থা করব, ঠিক কিনা? এই জন্য সব্বাকেই তো আলেম বানানো যাবে না, বিভিন্ন পেশায় যাবে, অসুবিধা নাই। কিন্তু কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত যদি আপনি কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান হবে নামাজি, ওই সন্তান হবে বাবা মার সাথে ভালো আচরণ করবে, ওই সন্তান সমাজের মানুষের সাথে ভালো আচরণ করবে, ওই সন্তান কখনো নেশাখোর হবে না, ওই সন্তান কখনো সন্ত্রাসী হবে না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। তোমাদের কলিজার টুকরা সন্তানদের বয়স যখন 7 বছর, তখন তোমরা তাদেরকে কিসের নির্দেশ দাও? সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 বছর, এরপরে যদি সালাতে অনিয়ম করে, গাফেল থাকে, ওয়াদরিবুহুম আলাইহা, তাদের শাসনের ব্যবস্থা নাও, শাসনের ব্যবস্থা নাও।
এজন্য প্রয়োজন বাবা মার গুরুত্ব সহকারে। কিছুক্ষণ আগেই এই আপনাদের মসজিদে বসেই একটা অনলাইনে একটা জিনিস পড়লাম। একজন ব্যক্তি নিজে তিনি বাস্তব ঘটনাটা লিখেছেন একটা ছবি দিয়ে। ছোট্ট একটা বাচ্চা, 8-9 বছর বয়স হবে বা 7-8 বছর বয়স। তিনি বাস্তব ঘটনা, তিনি বলছেন যে এটা শোনা নয়, এটা আমার বাস্তব দেখা। বললেন যে আমি মসজিদের অজুখানায় অজু করতে গেলাম, দেখছি একটা বাচ্চা পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানির আওয়াজ শোনা যাচ্ছে। আমি মনে করলাম যে ছোট বাচ্চারা কি করে, অজুখানায় গিয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়ে খেলায় না, পানি নিয়ে খেলতেছে। হ্যাঁ বাচ্চারা শুনবা তোমরা। তো উনি বললেন যে আমি মনে করলাম বাচ্চারা হয়তো খেলতেছে, ও হয়তো পানি ছেড়ে দিয়ে খেলছে। তিনি বললেন যে আমি কাছে গিয়ে একটু মনোযোগ দিয়ে দেখলাম যে আসলে সে খেলে না, কি করে, সে অজু করতেছে। আর 1 বার 2 বার 3 বার গণায় গণায় 3 বার করে ধৌত করতে হয়, সেভাবে গণায় গণায় সে 3 বার ধৌত করছে। সুন্দরভাবে সে অজু করলো। তো উনি বললেন যে আমি জিজ্ঞাসা করলাম তোমার অজু করতে কষ্ট হয় না? বললেন যে না, আমার অজু করতে কষ্ট হয় না, আমি সুন্দর করে অজু করতে পারি। কিন্তু এক জায়গায় কষ্ট হয়। এই ছোট বাচ্চা বলে এক জায়গায় কষ্ট হয়। কি কষ্ট হয়? কয় মসজিদে গেলে আমি ছোট মানুষ হিসাবে আমাকে বড় মানুষদের সাথে দাঁড়াতে দেয় না, আমাকে বের করে দেয় বাইরে। আছে না আমাদের আশপাশে মসজিদগুলিতে? হ্যাঁ, ছোট বাচ্চারে মসজিদে কি স্থান নাই, বাইর করে দেয়। তো এই ছোট বাচ্চাটা বলল যে আমার অজু করতে কষ্ট হয় না, খুব আনন্দের ভালোভাবে আমি অজু করতে পারি। কিন্তু আমার কষ্ট হয় আমি যখন মসজিদে যাই, মসজিদের ভিতরে গিয়ে সুন্দর পরিবেশে বড় মানুষদের সাথে নিরিবিলি আমি সালাত আদায় করতে চাই, কিন্তু আমাকে বাইর করে দেয়। আর বাইর করে দিলে যাদের সাথে দাঁড়াতে হয় তারা দুষ্টামি করে বাচ্চারা, তাই তাদের সাথে আমি মনোযোগ সহকারে সালাত পড়তে পারি না। এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। আপনি এত ছোট্ট বাচ্চা নিয়ে যাবেন না যে কি করবে, খালি চিৎকার করবে। কিন্তু বয়স যখন কত হয়, 7 হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তাদেরকে সালাতের নির্দেশ দাও। মানে কি, মেয়ে হলে ঘরে পড়বে, ছেলে হলে সাথে আপনি নিয়ে যাবেন। তার সালাতের নির্দেশের যখন বিষয় এসে গেছে, এর মানে মসজিদে আপনি নিতে পারবেন, নিয়ে যাবেন। সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এখনো যুবক হই নাই, তরুণ, এখনো যুবক হয়নি, তরুণ। আমি কি করলাম, জামাত চলতেছে, আমি গিয়ে সামনের কাতারে গিয়ে অংশগ্রহণ করলাম, সালাত আদায় করলাম। কিন্তু আমাকে কেউ কোনো বাধা দিল না, কোনো আপত্তি করল না। যদি সেটি তিনি কাতারের সামনে এসেছিলেন, কাতারের সামনে আসা যাবে কখন, যদি জামাত হয়, ইমাম থাকে, তাহলে ইমামের সূত্রাই হলো মুসল্লিদের সূত্রা, তখন মুসল্লির সামনে আসলে অসুবিধা নেই। এই হাদিস থেকে 2টি বিষয়, একটা হলো এই শিক্ষা পাওয়া যায়, দ্বিতীয় হলো তিনি বলছেন যে আমি তরুণ যুবক হইনি এখনো, কিন্তু আমি 2 জন মানুষের মাঝে দাঁড়ালাম, জামাতে শামিল হলাম, কেউ আমাকে কোনো আপত্তি করল না। আরেক হাদিস যেটা আমি বলি অনেক সময়, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন,
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হাদিস সহিহ মুসলিমের। তিনি বলছেন, এক সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ালেন। কোন সালাত? ফজরের সালাতের কেরাত একটু লম্বা হয় না? তুলনামূলক লম্বা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্ত কেরাত দিয়ে সালাত শেষ করে ফেললেন, ছোট্ট কেরাত দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কেরাত দিয়ে সালাম ফিরিয়ে শেষ করে ফেললেন। অনেকেরই ইচ্ছা জাগলেও প্রশ্ন করার তো সাহস নাই। একজন সাহস করে প্রশ্ন করে বসলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিষ্টি মধুর তেলাওয়াত শোনার জন্য কতই আগ্রহ থাকি আমরা। বিশেষ করে ফজরে আপনার কাছ থেকে লম্বা তেলাওয়াত শুনতে পাই, কত আমরা শান্তি লাভ করি, তৃপ্তি লাভ করি। কিন্তু আজকে অবস্থাটা এমন হলো, আপনি খুব ছোট্ট তেলাওয়াত দিয়েই আপনি সালাত শেষ করে ফেললেন। মনে যেন একটা কি আকাঙ্ক্ষা বাকি রইল। কি কারণ একটু কি জানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেখো, আমি যখন মসজিদে বের হয়ে আসি ইমামতির জন্য, সালাতের জন্য, আমারও ইচ্ছা ছিল যে আজকে ফজরের সালাতে আমি এই লম্বা সূরাটা তেলাওয়াত করব। কিন্তু যখন সালাতে দাঁড়াই, এই দাঁড়ানোর পরেই আমার কানে আওয়াজ ভেসে আসলো, ছোট্ট বাচ্চা কান্না করতেছে। আমি বুঝলাম ওই ছোট্ট বাচ্চার মা আমাদের সাথে সালাতে রয়েছে, তাই ছোট্ট বাচ্চা মাকে পাচ্ছে না, এই জন্য কান্না করছে। অতএব বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, এজন্যই আমি সংক্ষিপ্ত তেলাওয়াত দিয়ে সালাত শেষ করে ফেললাম। আল্লাহু আকবার। আর আমাদের ইমাম সাহেবরা কি করেন? আগে ঘোষণা দেন, ছোট বাচ্চাকে কি করেন? হ্যাঁ, তাড়ায় দেন, বাইর করে দেন, পিছনে দেন, পিছনে দেন। পিছনে দেন মানে কি? ওরা ছোটরা মারামারি করুক, তাই না? অবস্থাটা এই হয়, ছোটরা মারামারি করে। কিন্তু যখন বড়দের মাঝে ছোটদেরকে রাখা যাবে, সেখানে মারামারি করতে পারবে না, বরং তারা কি করবে? দেখা দেখি একটু শিখবে। নিয়ম এটাই। কিন্তু তা না করে এই কাজ করে আমাদের ইমাম সাহেবরা, এটি কখনো সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন সালাম ফিরানোর পর, কোন মহিলা আজকে তুমি তোমার ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে এসেছো, তার চিৎকারের কারণে আমার সালাতে বাধা সৃষ্টি হয়েছে, বলতে পারতেন না? সেটা বলেননি, শাসান নাই, কোনো নিষেধাজ্ঞা জারি করেননি, বরং তিনি সুযোগ করে দিলেন ওই মা যেন সালাতেও নিয়ে আসতে পারে। প্রয়োজনে তিনি কেরাতেই সংক্ষিপ্ত করে শেষ করলেন। শুধু এটুকু নয়, আরো লক্ষ্য করুন, এটিও সহিহ হাদিসে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় তিনি দাঁড়ান। অত্যন্ত আদরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু আনহার মেয়ে, এই নাতনি নানার কোলে ছিল, সালাতের সময় হয়ে গেছে। এখন নাতনিকে ঘরে আর রেখে আসতে পারেন নাই, নানাকেও ছেড়ে নাই, তাকে নিয়েই চলে আসছেন ইমামের জায়গায়। হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, ইমামের জায়গায় নাতনিকে কোলে করে নিয়ে চলে আসছেন। জামাত দাঁড়িয়ে যাচ্ছে, একামত দিতে বললেন, হলো একামত, সালাত শুরু করলেন, নাতিনিকে কোলে নিয়েই সালাত শুরু করলেন। সুবহানাল্লাহ। দাঁড়ানোর সময় কোলে নিয়ে দাঁড়ানোর কাজগুলি সারলেন। যখন রুকুতে যাবেন, সেজদায় যাবেন, পার্শ্বে বসায় রাখলেন। আবার যখন রুকু সেজদা শেষ করে দাঁড়ালেন, আবার বাচ্চাকে কোলে নিলেন।
আমাদের ইমাম সাহেবরা যদি এরকম কোনোদিন করে, তাহলে পরের দিন থেকে কি এই ইমামের চাকরি আর থাকবে না, ঠিক না? অথচ যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এটি আমল, তার এই কাজ। প্রিয় ভাইরা আমার, সুতরাং ছোট বাচ্চাদেরকে খালি মসজিদে বা দূরে তাড়াই দেবেন এমনটা নয়। ওই ঘটনাটা আবার শেষ করি। তো ওই বাচ্চা বলল যে ওযু করতে আমার কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, হয় সালাতে। কেন? বলে আমি যখন ভিতরে দাঁড়াতে চাই আমাকে বাইর করে দেয়। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? বললেন, তুমি কি তোমার বাবার সাথে আসতে পারো না? আল্লাহ আকবার। তুমি কি তোমার বাবার সাথে আসতে পারো না? ছোট্ট বাবা জবাব দিচ্ছে, আমার তো বাবা নেই, বাবা মারা গেছেন। বাবা থাকলে তো বাবার সাথে আসতাম, কিন্তু বাবা মারা গেছেন, বাবা বেঁচে নেই। তারপরে বেচারা জিজ্ঞাসা করলেন, তুমি এত সুন্দরভাবে সালাত গুরুত্ব দিয়ে আদায় করছো। সেই ছোট্ট বাচ্চা বলছে, পর্দার আড়ালের মা ও বোনেরা শুনবেন, ছোট্ট বাচ্চা বলছে, আমার মা আমাকে প্রতিদিন বলে, তুমি কি তোমার বাবার সাথে দেখা করতে চাও? আমি বলি চাই। তুমি মসজিদে যাবে, ঠিকভাবে সালাত আদায় করবে, তাহলে আল্লাহ তোমার বাবার সাথে তোমার দেখা করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মায়ের এই কথায় সে মসজিদে আসে। এর মানে কি? বাবা ছিলেন ভালো মানুষ, দিনদার মানুষ। সন্তানও যদি কি হয়, দিনদার হয়, তাহলে বাবা সন্তানের স্থান হবে কোথায়? জান্নাতে। দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। সুতরাং বাবা মায়ের এই ছোট বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবারই দায়িত্ব রয়েছে। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। হিন্দুর ঘরে জন্ম লাভ করলেও ইসলামী আদর্শের উপরে, খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করলেও ইসলামী আদর্শের উপরে। বলবেন যে এটা কেমন কথা, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, তাও ইসলামী? জবাব হ্যাঁ, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আমাদের দুনিয়াতে আসার আগে আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আমরা সবাই কি করেছি? বলেছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। হিন্দু হিসাবে হলেও রূহের জগতে আল্লাহকে স্বীকার করেছে, খ্রিস্টানের হলেও রূহের জগতে আল্লাহকে স্বীকার করেছে। ওই রূহের জগতেই আল্লাহকে স্বীকার করার মাধ্যমে ইসলামের উপরে ছিল, সেভাবেই তার দুনিয়াতে আগমন ঘটেছে ইসলামের উপরে। ফাআবাওয়াহু ইউহাউবিদানি, অতঃপর বাবা মা তাকে ইহুদি বানিয়ে ফেলেছে। আও ইউনাসসিরানি, অথবা বাবা মা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা তাকে অগ্নিপূজক বানিয়ে ফেলেছে। আজকে আশ্চর্যের বিষয় হলো, ইহুদি বাবা মা তার সন্তানকে ইহুদি বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বৌদ্ধ বাবা মা সন্তানকে বৌদ্ধ বানায়, হিন্দু বাবা মা সন্তানকে হিন্দু বানায়, কিন্তু হতভাগা মুসলিম বাবা মা সন্তানকে মুসলিম বানায় না। অধিকাংশই, ঠিক কিনা? অধিকাংশই বানায় না। আমি নামাজি, আমার ছেলেকে নামাজি বানাতে চাই না। আমি মুসলিম, আমার ছেলেকে মুসলিম বানাতে চাই না।
কিন্তু সব দেখবেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাই বাবাজি এরকম সন্তানকেও সেই রকম বানানোর জন্য জানপ্রাণ চেষ্টা করে যায়। কিন্তু গাফেল হলো শুধু এই মুসলিমেরা। বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, বাবার ব্যস্ততা বাইরে সন্তান ছোট বয়সে বাবাকে অনেক সময় পায় না, কিন্তু মা অবশ্যই সন্তানকে পায়। সন্তান মায়ের কাছেই মানুষ হয়। এই জন্য ইসলাম মার যেমন দায়িত্ব বেশি, ইসলাম সম্মানটাও দিচ্ছে কাকে বেশি? সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহচর্য, আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। বললেন, অতঃপর কে? বললেন, তোমার মা। বললেন, অতঃপর কে? বললেন, তোমার মা। তিনবার বললেন। তো চতুর্থবার বললেন, তোমার বাবা। কারণ মা গর্ভে ধারণ করেছেন, মা প্রসব করেছেন, যেই কষ্টগুলি বাবা কোনোদিন অনুভব করতে পারে না। অতঃপর মা 2 বছর দুধ পান করিয়েছেন। অতঃপর মা এই শীতের রাতে বাবা ঘুমায়, কিন্তু মায়ের ঘুম হয় না। কখন সন্তান হয়তো বিছানায় পেশাব করে দেবে, তার কাপড় চেঞ্জ করে দিতে হবে, বিছানা চেঞ্জ করে দিতে হবে, মা জেগে আছে, অথবা ঘুম ভেঙে মা সেটি করে। এজন্যই ইসলাম মাকেও সেই সম্মান মর্যাদা দিয়েছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, যেমনইভাবে ইসলাম সম্মান দিয়েছে আপনাদেরকে, তেমনইভাবে আপনাদের দায়িত্বও হলো এই সন্তানকে ভালোভাবে গড়ে তোলা। কিভাবে আপনি সন্তানকে গড়ে তুলবেন? সন্তানকে গড়ে তোলার প্রথম বিষয় হলো সন্তানকে শিরক মুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। আপনার সন্তানকে অনেক শিক্ষিত করলেন, অনেক উন্নত উচ্চ শিক্ষা দিলেন, কিন্তু আপনার সন্তানকে আল্লাহর সাথে ভালো আচরণ শিক্ষা দিলেন না, তাহলে আপনি সন্তানের প্রতি সঠিক আচরণ করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সে বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। বাবা মার দায়িত্ব আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লুকমান যখন তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অপরাধ নাম কি? মহা অন্যায় নাম কি? মহা গুনাহ নাম কি? শিরক। শিরকের চেয়ে পৃথিবীতে আর বড় গুনাহ নেই, শিরকের চেয়ে পৃথিবীতে আর বড় অপরাধ নেই। কারণ শিরকের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত জান্নাত হারাম করে নেয়। আল্লাহ বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হবে না।
দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। প্রিয় ভাইরা আমার, বাবা মার দায়িত্ব হলো নিজে শিরক থেকে মুক্ত থাকবে, সন্তানকেও শিরক মুক্ত হিসাবে গড়ে তুলবে। কারণ শিরকের কারণে যেমন জান্নাত হারাম হয়ে যায়, শিরকের কারণে আপনার দীর্ঘ জীবনের সব ইবাদত মুহূর্তের মাঝে কি হবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ছোট্ট উদাহরণ দিতে গিয়ে আমি বলি, ধরে নেন আপনার এই মসজিদ কয়তলা ফাউন্ডেশন দিয়েছেন? 3 তলা বা 5 তলা। এই মসজিদটা কত টাকা পয়সা খরচ করে, কত শক্ত করে ফাউন্ডেশন দিয়ে বানালেন। মসজিদটা বানাতে নিশ্চয়ই আমার মনে হয় 1 বছর পার হয়ে গেছে, হয়েছে না? আরো শেষ করতে 3 বছর, মানে হয়তো আস্তে আস্তে করছেন। যদি কেউ ডাইরেক্টও কাজ শুরু করে, এই মসজিদটা 1 বছরে কখনো কমপ্লিট হবে না, 2 বছরের বেশি লাগবে। তো যেটা 2 বছরের বেশি লাগে, ভাঙতে কয় বছর লাগবে বলেন তো? ভাঙতে 4 বছর তো লাগবে কমপক্ষে, নাকি? হ্যাঁ, ভাঙতে 1 মুহূর্তের প্রয়োজন। যদি একটা শক্তিশালী বোমা মারা হয়, কি নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই না? আপনারা জানেন এই বোমাটার নাম কি? এই বোমাটার নাম হলো শিরক। কি নাম? শিরক। দীর্ঘ 40, 50, 60, 70 বছর ধরে ইবাদত করলেন, প্রতিদিন সালাত আদায় করেছেন, প্রতি রমজানের সিয়াম পালন করেছেন, টাকা পয়সা থাকলে বাইতুল্লাহ হজ করেছেন, বারে বারে উমরা করেছেন, দান সদকা করেছেন, অসংখ্য তেলাওয়াত করেছেন, খতম দিয়েছেন। সব ভালো কাজগুলি দীর্ঘ 50-60 বছরের ইবাদত একবার যদি আপনি বড় শিরকে লিপ্ত হন, সেই মুহূর্তের মাঝে সব কি হবে? সব বাতিল হয়ে যাবে। আল্লাহু আকবার, সব বাতিল হয়ে যাবে। তো এই ভয়ঙ্কর বোমাটার নাম হলো কি? শিরক। সুতরাং আপনাকে জীবনের সব সময় মনে রাখতে হবে, বেশি ইবাদত করাটা বড় বিষয় নয়। মৌলিক ফরজগুলি তো অবশ্যই আপনাকে করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এগুলিকে ফলপ্রসূ করতে হলে, আল্লাহর কাছে এর প্রতিদান পেতে হলে আপনাকে জীবনে সব সময় কমপক্ষে 2টি বিষয় থেকে বেঁচে থাকতে হবে। একটি হলো শিরক, আরেকটি হলো কি? বেদাত। একটি হলো শিরক, আরেকটি হলো বেদাত। অনেক সুন্দর করে ইবাদত করলেন, কিন্তু একটু বেদাত মিশ্রিত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন একটি আমল করলো যেই আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রতিটি মানুষকে মনে রাখতে হবে, নর নারী সকলকে, আমার ইবাদত যেন হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবং কি মুক্ত হবে? শিরক মুক্ত হবে। আমার ইবাদত হবে কার অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুন্নাহ অনুযায়ী কি মুক্ত হতে হবে? বেদআ মুক্ত। ওখানে হলো তাওহীদ অনুযায়ী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আর এখানে হলো সুন্নাহ অনুযায়ী হতে হবে, কি মুক্ত হতে হবে? বেদআ মুক্ত হতে হবে। না হলে সেই ইবাদতের ফলাফল আল্লাহর কাছে পাওয়া যাবে। আল্লাহ বলছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ঘোষণা দাও ইন্না সালাতি আমার সালাত ওয়া নুসুকি আমার ইবাদত আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এমনকি আমার জীবন মরণ সব কিছু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্বের যিনি রব একক ক্ষমতাশীল সেই আল্লাহর জন্য লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোন আল্লাহ লা শারীকা লাহ যে আল্লাহর কোনো দিক থেকে কোনো শরীক নেই প্রিয় ভাইরা আমার ছোট্ট একটি উদাহরণ দেই আপনি আপনার কাজের জন্য একটা কর্মচারী নিয়োগ দিলেন বেতন দিবেন আপনি সে কাজ করবে কার অন্যের না কাজ করতে হবে আপনার এখন বলেন তো 8 ঘন্টা আপনার কাজ করবে এই 8 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টায় অন্যের কাজে গিয়ে বসে থাকে আপনি তো আরেকটু বেতন বাড়াই দিবেন না হ্যাঁ বাড়াই তো দূরের কথা তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন ঠিক না তা আপনি কার বান্দা বান্দা কার সৃষ্টি করেছেন কে জীবিত রেখেছেন কে রিজিক দেন কে তাহলে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যের কাছে সেজদায় পড়ে যান তাহলে আল্লাহ কি করবেন আপনার স্বাস্থ্যটা আরো ভালো করে দিবে নাকি হ্যাঁ স্বাস্থ্যটা আরো ভালো করে দিবে জাহান্নামে জ্বলার জন্য ঠিক না হ্যাঁ তো এটা হলো বিষয় স্রষ্টা আমার আল্লাহ তার জমিনে চলছি তার আসমানের নিচে আছি তার বাতাসে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তিনি আমাকে জীবিত রেখেছেন না হলে আমার পক্ষে জীবিত থাকা সম্ভব নয় সুতরাং গোটা জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য না হয়ে যদি অন্যের কারোর জন্য হয়ে যায় তাহলে মনে রাখবেন এটার নাম হলো কি শিরক পীর সাহেবের মুরিদ মনে করে আল্লাহর চেয়ে আমার পীর সাহেব আমার খবর বেশি রাখে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ হ্যাঁ শুধু খবর বেশি রাখে না পীর সাহেবের মুরিদদের ধারণা আল্লাহর চেয়ে তার পীর সাহেব ক্ষমতাও বেশি রাখে নাউজুবিল্লাহ যদি এই কারো বিশ্বাস হয় 5 ওয়াক্ত সালাতে কোনো কাজ হবে কোরআন খতমে কাজ হবে কোনো কাজ হবে না কারণটা কি সে বড় শিরকে লিপ্ত হয়ে গেছে কিসে বড় শিরকে লিপ্ত হয়েছে যেই বিষয়গুলি একমাত্র আল্লাহর সেগুলি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না এমনকি স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহর সমান করা যাবে না সকলের চেয়ে আপনি বেশি ভালোবাসবেন কাকে আল্লাহকে আর মানুষের মধ্যে বেশি কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখবেন মানুষের মধ্যে বেশি ভালোবাসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহর সমান কখনো হতে পারে না আল্লাহ আল্লাহই একাই এজন্য ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক অদ্বিতীয় তার কোনো সঙ্গী নেই পর্দার আড়ালের মা ও বোনেরা সহজ সরল মনের মানুষ অনেক সময় সামাজিক বহু কুসংস্কারে ঈমান আকীদা নষ্ট করে ফেলি সমাজের মানুষ গ্রামের মানুষ আজকে বিদেশ থেকে বাইরে থেকে হয়তো সেই ইউরোপে থাকে আমার কাছে একটা ভয়েস পাঠায় দিয়েছে ভয়েস মানে সে তার ওয়াইফের সাথে কথা বলেছে আজকের কথা এটা বলছি
তার ওয়াইফের সাথে কথা বলেছে বেচারা। কথা বললে সে একটা জিনের সাথে কথা বলছে। বললে বেচারা বলছে যে আমি তো এটা বুঝিও না, অত জানিও না শরীয়তে কি করার, দয়া করে একটু শুনে আমাকে কিছু গাইড দিবেন, পরামর্শ দিবেন। জিন, ভূত, শয়তান আমরা অস্বীকার করছি না, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো শয়তান মানুষকে শিরকি কাজে লিপ্ত করার জন্যই এই কাজগুলি করে থাকে। একজনকে আসে একটা ভাব দেখাইলো, কি ভূত ধরেছে, কি জিন ধরেছে, কি কালি ধরেছে, ধরেছে। চিকিৎসা কি? চিকিৎসা হলো অমুক জায়গায় গিয়ে কি করতে হবে? মুরগা জবাই করে দিতে হবে, অথবা অমুককে এই করতে হবে, অথবা কিছু না করলেও গলায় একটা কি করতে হবে? তাবিজ ঝুলাইতে হবে, অথবা বাড়িটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে, সব কোণাগুলিতে তাবিজ ঝুলাতে হবে। সবগুলি শিরক, সবগুলি শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদ আহমদের হাদিস, সহিহ। যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলাবে সে শিরকে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। তো বলবেন তাহলে কি আমাদের চিকিৎসার পথ নাই? জবাব, অবশ্যই চিকিৎসার পথ রয়েছে। আপনি চিকিৎসা নেবেন শরীয়ত সম্মত, হয় ডাক্তারের চিকিৎসা নেবেন, অথবা কোরআন সুন্নাহর শরীয়ত সম্মত ঝাড়ফুঁক রয়েছে, সেটিও আপনি চিকিৎসা নেবেন, কিন্তু তাবিজের মাধ্যমে নয়। এই তাবিজ কবজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবহার করেননি, সাহাবীদেরকে অনুমতি দেননি। দূর দেশ থেকে 10 জন ব্যক্তি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিক্ষা নেওয়ার জন্য। 10 জনের মধ্যে 9 জনের সাথে হাতে হাত মিলালেন, একজনের সাথে হাত মিলালেন না। বাকিরা চিন্তা করছে ব্যাপার কি, একসাথে আসলাম, এক কাজে আসলাম, আমাদের সাথে হাত মিলালেন, তার সাথে মিলালেন না, তার অপরাধটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিচ্ছেন, দেখো তার ভিতরে ঝুলতেছে। কি ঝুলতেছে? তাবিজ ঝুলতেছে। ওই সময় এই হাদিসটি বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে তাবিজ কবজ ঝুলাবে সে শিরকে লিপ্ত হবে। সুতরাং এইসব বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই ধরনের সামান্য কাজ, যেটাকে মনে করি ওই ছোট বাচ্চাদের কপালে কি করে? কালো টিপ দেয়, এটিও শিরক। আপনি আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর নামে বের হবেন, কখনো কালো টিপের সাহায্য নয়। পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের জন্য বিষয়টি খুব সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে দেখলেন নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। মাহফিলে নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। তাহলে কি অপরাধটা তাদের? এই কারণেই জাহান্নাম, এই কারণে তো জান্নাত হওয়ার কথা। তাহলে জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? এইবার থেমে আছেন। জাহান্নামে নারী বেশি সবাই জানে, কিন্তু জান্নাতে কি বেশি এটা জানেন না কেন? জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? জান্নাতে কে বেশি? কেমনে বলবেন পুরুষ বেশি? মনে রাখবেন, পর্দার আড়ালের মা ও বোনেরাও শুনবেন, ইসলাম নারীদেরকে জাহান্নামে বেশি বলে তাদেরকে নিরুৎসাহিত করেনি, বরং তাদের জন্য সুসংবাদ, জান্নাতেও হলো নারী বেশি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতেও নারী বেশি। কেন? কারণ নারীদের জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় সহজ না কঠিন? সহজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ, বললেন প্রতিটি জান্নাতি পুরুষের জন্য হুর তো থাকবেই,
কিন্তু এরপরও প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? জান্নাতি পুরুষ যদি 1 লক্ষ হয় তাহলে নারী কয় লক্ষ? অটোমেটিক 2 লক্ষ। বেশি কি না? অবশ্যই বেশি। ইসলাম খুব সহজ করে দিয়েছে নারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে রাত 12টা পর্যন্ত মাহফিল শুনলে সেদিন ফজর না পড়লেও চলবে। তাই না? আমাদের অবস্থাটা এরকম, খুব হুঁশে হুঁশে ওয়াজ শুনি 1টা 2টা 3টা পর্যন্ত, দেখা যায় যে ওই রাতেও ফজরের মধ্যে নাই। আবার কেউ কেউ হয়তো মনে করতেছেন আপনি খালি ফজরের চিন্তা করেন, আমার তো কোনোটাই নাই। নাউজুবিল্লাহ। সালাত ছাড়া মুসলিম থাকা যাবে না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। সালাত থাকলে মুসলিম, সালাত না থাকলে মুসলিম নয়। সুতরাং আল্লাহর কাছে তওবা করুন। ও যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ, বিশাল সুসংবাদ। আজকে একজন যুবক হয়তো মনে করে এখন আমি কেবল যৌবন বয়সে পদার্পণ করলাম, একজন মুরব্বীর মতো আমি 5 ওয়াক্ত সালাত পড়ব, এই হালাল হারাম মেনে চলবো, দাড়ি রাখবো, এই করব। ইবলিস তার ভিতরে কুমন্ত্রণা দেয়, তোমার তো এখন আনন্দ ফুর্তি করার সময়, তুমি কেন এই কাজ করবা? তুমি এই পথে না, একটু আনন্দ ফুর্তি করো, একটু আরো। এখন তো কি রয়েছে? স্মার্ট ফোন রয়েছে, আনন্দ ফুর্তির আরো হিসাব নাই। নাউযুবিল্লাহ। এই ফোন মানুষকে নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর সংসার এই ফোন নষ্ট করে দেয়, ঠিক কিনা? স্ত্রীকে আপনি খুবই ভালোবেসে ফোন দিলেন, দেখা যায় যেই স্ত্রীর সাথে আপনার এত সুন্দর সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল, ওই স্ত্রী ফোন পেয়ে, মোবাইল পেয়ে, ওই সেই ফেসবুক পেয়ে, অনলাইন পেয়ে দেখা যায় যে কত পুরুষের সাথে তার যোগাযোগ তৈরি হয়ে গেছে। এখন ওইটাই ভালো লাগে আর আপনাকে ভালো লাগে না। আসেন, হচ্ছে না এটা? একইভাবে উল্টা, আপনি আপনার স্ত্রীকে কত ভালোবাসতেন, কত সুসম্পর্ক ছিল উভয়ের মাঝে, যখন আপনি ফেসবুকের জগতে চলে গেলেন, কত নারীর সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল, তারাই এখন আপনার কাছে ভালো, আপনার স্ত্রীর কথা এখন আর শুনতেই পাচ্ছেন না, ঠিক না? সুতরাং এটি ভয়াবহ বিষয়। এই অনলাইন উন্নত প্রযুক্তি দিয়ে উপকৃত হবেন আপনি, অসুবিধা নাই, কিন্তু এই নোংরা কাজে জড়িয়ে যাওয়া থেকে আল্লাহকে ভয় করুন। নিজের জীবন নষ্ট হবে, দুনিয়া নষ্ট হবে, সংসার নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, ছাত্র যারা রয়েছে তাদেরকে বলতে চাই, তোমাদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে এটার পিছনে ছুটতে গেলে। অতএব সতর্ক হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। বলুন সুবহানাল্লাহ। তাদের মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী, যেই যুবক যুবতী তার যৌবন সময়টা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলবে, ওই যুবকদের জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়াতলে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় যুবকেরা, তোমাদেরকে সেই সুসংবাদ জানাতে চাই। সুতরাং নিয়মিত সালাত আদায় করো, ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো। দুনিয়া কয়দিন? তোমার মতো কত যুবক সকালে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় আর ঘরে ফেরার সুযোগ হয় না, চলে যায়। রাত্রে বিছানায় শুয়ে সকালে বিছানা থেকে উঠতে পারে না, শেষ, বিদায় ঘটে গেছে। তোমার আমার বিদায় তো সেভাবে ঘটতে পারে, কিন্তু যদি নিয়মিত তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে কমপক্ষে তুমি একজন নামাজি হিসাবে আল্লাহর কাছে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে মনে রাখবেন সালাত আদায় করলেই শুধু হবে না, সালাত আদায় করতে হবে নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী। সমাজে নারীদের সালাতের শিক্ষা দেওয়া হয়, রুকু করার সময় কুজু হয়ে রুকু করবে, সেজদা দেওয়ার সময় মাটিতে হাত ফেলে দিয়ে পা ফেলে দিয়ে শুয়ে সেজদা দিবে। এইভাবে রুকু সেজদা করলে তার সালাত বাতিল হয়ে যাবে। একজন পুরুষ যেভাবে সুন্দরভাবে রুকু করে, একজন পুরুষ যেভাবে 7 অঙ্গের উপরে সুন্দরভাবে সেজদা দেয়, একজন মেয়ে মানুষকেও সেভাবেই রুকু করতে হবে, সেভাবেই সেজদা দিতে হবে। পর্দার জন্য তো তার কাপড় যথাযথ থাকবেই, কিন্তু কিছু ভুল বর্ণনা, জাল বর্ণনার মাধ্যমে মানুষকে এইভাবে মেয়েদের সালাতকে নষ্ট করে দেওয়া হয়। মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা হাত তোলা, সেগুলির ক্ষেত্রে সহিহ হাদিসে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, পর্দার সাথে জীবনযাপন করে, চতুর্থ হলো ও হাফিজাত ও আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করে, ওই মুসলিম নারী দুনিয়ার জীবনে হয়তো কষ্ট হয়, কিন্তু এই 4টি গুণ যদি তার অর্জন হয়, কিয়ামতের কঠিন বেফিশেকাময় দিনে তাকে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। দুনিয়ার জীবনে তুমি কষ্ট করে এই গুণগুলি অর্জন করেছো, যার বদৌলতে তোমার জন্য সুসংবাদ হলো তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের জন্য জান্নাত খুব সহজ করে দিয়েছেন। এই জন্য নারীরা জান্নাতেও কি থাকবে? বেশি থাকবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, এই 4টি বৈশিষ্ট্য আপনার জীবনে অর্জন করবেন। তবে মনে রাখতে হবে, কখনো শিরকে লিপ্ত হওয়া যাবে না। শিরক থেকে বিরত থাকতে হবে, বেদাত থেকে বিরত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবন কষ্টে অতিবাহিত হলেও জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আমরা যেন সবাই সেই জান্নাতের পথেই চলতে পারি, জান্নাতের পথেই অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাই আমার, শেষ কথা, মসজিদ অনেক বড় করলেন, অনেক সুন্দর হবে, টাইলস হবে, পর্যায়ক্রমে এসি হবে, কিন্তু এতে কিছুই লাভ হবে না। বললেন এটা কেমন কথা? তাহলে আমরা কিছুই নাই, করার কি দরকার? জবাব, মসজিদ করে কি লাভ হবে যদি আমি নামাজি না হই? মসজিদ তো নামাজিদের জন্য, যারা সালাত আদায় করবে তাদের জন্য। তো এই মসজিদ বানালাম অনেক সুন্দর করে, কিন্তু আমার মুসল্লির সংখ্যা নাই, কমে গেল। অথবা মুসল্লি আছে, কাকের ঠোকরের মতো শুধু সেজদা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর করে সালাত আদায় করে না, তাহলে কোনোই কাজে আসবে না। তাই মসজিদ যেমন আমরা করব, ঠিক তেমনি ভাবে আমরা মুসল্লিও তৈরি করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবারই দায়িত্ব, নিজে আসব, অন্যকেও নিয়ে আসব। মুসলিম হলে তো আমাকে সালাত থাকতেই হবে। এরপরে ইবলিস বিভিন্ন প্ররোচনা দিয়ে আমাকে সালাত থেকে দূরে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, আজান হলে মসজিদের দিকে ছুটে আসেন, আর আপনার ডানে বামে অনেকজন মানুষ রয়েছে, তারা কেউ আসে না। আপনি যদি তাদেরকে একটু স্মরণ করে দিতে পারেন, বলতে পারেন, ভাই চলো আজান তো হয়ে গেছে, মসজিদে যাই, সালাতটা আদায় করে আসি, আপনার ডাকে যদি সে মসজিদে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখাবে, যিনি ভালো কাজ করবেন যত সওয়াব পাবেন, যে পথ দেখাবে আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। এর অর্থ হলো, আপনি একজনকে বলে যদি নামাজি বানাতে পারেন, তিনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে যে সওয়াব লাভ করবে, আপনি তাকে বলেছেন, এ কারণেই আল্লাহ আপনাকে প্রতিদিন 5 ওয়াক্তের সমান সওয়াব দান করবেন।
তাই আমরা নিজেরা নামাজি হব, অন্যদের সবাইকে নামাজি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস মানে এটি ভিন্ন কোনো চিন্তার নয়, ভিন্ন কোনো মতবাদ নয়। আহলুল হাদিস মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রকৃত অনুসরণ করে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার আকীদা আমল সবকিছু গড়ে তোলার চেষ্টা করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। অন্যদের প্রতি আমাদের কোনো ঝগড়া নেই, কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই। আমরা সবাইকে সহজ ভাষায় বলবো, ওই 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আহলুল হাদিসদের হলো এটি বৈশিষ্ট্য, এটি পরিচয়, এটার প্রতি আমরা আহ্বান জানাই। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসও সেই আহ্বানই জানায়, আসুন আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের আকীদা আমল সব কিছু গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই, যেহেতু আমরা সবাই কি করব বলে গেছেন, সবাই ফজরের সালাত পড়ব না ইনশাআল্লাহ? না হলে ফজরে খুঁজে না পাওয়া গেলে মুমিন থাকা যাবে না। যেহেতু সবাই ফজর পড়ব, তাই দীর্ঘ করতে চাই না, শেষ করতে চাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পথে কবুল করে নিন। আমরা যেন সবাই কমপক্ষে 5 ওয়াক্ত সালাত সহ ইসলামের মৌলিক বিষয়গুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। গোটা জীবন যেন শিরক ও বিদআত থেকে আল্লাহ আমরা মুক্ত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তাওহীদ এবং সুন্নাহর পথে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। এই সমাজ সুন্দর একটি মসজিদ হচ্ছে, সবাই যেন পরস্পরের আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আরও এই সমাজটাকে মজবুত করতে পারেন। আমাদের নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পথে সঠিক আদর্শের আলোকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, তাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। মসজিদের পিছনে যারা অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্ন সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। যেন মসজিদের কাজ সম্পন্ন করার জন্য সবাই পরস্পরের সহযোগিতা দিয়ে সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। গোটা বিশ্বে মুসলিমদেরকে ইসলামের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে আল্লাহ রক্ষা করুন। আমরা যেন ইসলামের পথে চলতে পারি এমন পরিবেশ আল্লাহ আমাদের দেশে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام عليكم ورحمة الله وبركاته.